হ্যালো ডিয়ার, চলো আজকে আরেকটা গ্রামারের টপিক শিখে নিই। দেখো, হি ইজ বেটার দ্যান মি, সে আমার থেকে ভালো। আমরা এই সেন্টেন্সটা মুখেও বলি, লেখার সময় লিখি যে ইউ আর বেটার দ্যান মি, এরকম টাইপের। কিন্তু এই সেন্টেন্সটা যখন আমরা বলি বা লিখি, এটা খুব ভুল বলা হয় বা লেখা হয়। দেখো, এখানটা বলেছে যে হি ইজ বেটার দ্যান মি। প্রথমে বলি বেটারটা কিসে আছে, বেটারটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আমি যখন ডিগ্রি যখন ডিটেলসে শেখাবো তখন সেই ক্লাসটা একবার দেখে নিও। এখন শুধু শিখে রাখো যে ডিগ্রিটা কম্পারেটিভ, এই বেটারটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। পজিটিভ ডিগ্রি একজনের ক্ষেত্রে হয়, কম্পারেটিভ ডিগ্রি দুজনের ক্ষেত্রে হয়, আর সুপারলেটিভ ডিগ্রি তিনজন থেকে শুরু হয়, আনলিমিটেড। তিন থেকে শুরু হয়, যত খুশি মানুষ তত হতে পারে। তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি আছে, দুজন মানুষ, এই একটা মানুষ, এই একটা মানুষ। এবার যখন আমরা তুলনাটা করব, তুলনাটা খুব খুব করে লজিক্যালি আমাদের তুলনাটা করতে হবে। দেখো, হি ইজ বেটার দ্যান মি, সে ভালো আমার থেকে। এইবার এই এই ডিগ্রিটা যদি আমরা যদি লিখতাম, ডিটেলসে যদি লিখতাম এই সেন্টেন্সটা, তাহলে আমরা এইভাবে করতাম, হি ইজ বেটার, হি ইজ বেটার দেন আই অ্যাম। সেন্টেন্সটা লিখলে এরকম লেখা হতো যে সে ভালো আমার থেকে, দেন আই অ্যাম। তাহলে এইখানটা আমি যখন তুলনাটা করব, তখন এইখানটা সাবজেক্টিভ কেস হবে না অবজেক্টিভ কেস হবে, এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস কি একটুখানি তাড়াতাড়ি শিখিয়ে দিচ্ছি। দেখো, কেস আমরা যখন ডিটেলসে শিখবো অন্য ভিডিও, তখন কেসটা আর একটু ডিটেলসে শেখা যাবে। দেখো, সাবজেক্টিভ কেস হয় প্রোনাউনের যে ফর্মটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন মনে করো হি, হি এটা হচ্ছে সাবজেক্টিভ কেসে ব্যবহার হয়। হি এর অবজেক্টিভ কেস কি হয়, হিম। তা আমরা যখন কোনো সেন্টেন্স লিখি তখন সাবজেক্ট হিসেবে হিটা ইউজ করি। তাহলে প্রোনাউনের যে ফর্মটা সাবজেক্টিভ কেসে ব্যবহার হয়, প্রোনাউনের যে ফর্মটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেটাই আমরা সাবজেক্টিভ কেস বলবো। প্রোনাউনের যে ফর্মটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেই ফর্মটাকে আমরা অবজেক্টিভ কেস বলবো। দেখো, হি হিম হয়, সি সি কি হয়, হার হয়। যেমন মনে করো দে, দে কি হয়, দে হয় দেম, রাইট। মনে করো আই আছে, আই কি হয়, আই হয় মি। এবার দেখো, তো বলছে হি ইজ বেটার দেন, যদি আমরা এই সেন্টেন্স লিখি হি ইজ বেটার দেন মি, সে আমার থেকে ভালো, এই সেন্টেন্স যদি আমরা এখানে লিখতাম তাহলে ব্যাপারটা এরকম হতো, হি ইজ বেটার দেন আই অ্যাম। তাহলে এই কারণে এই মিটা আমরা আই করব। আই এই কারণেই করব যে এইটা এই দুটো সাবজেক্টের সাথে তুলনা হচ্ছে। যখন কম্পারিজনটা দুটো সাবজেক্টিভ কেসের মধ্যে হবে তখন আমরা এখানটা সাবজেক্টিভ কেস লিখবো। যখন কম্পারিজনটা এইখানটা সাবজেক্টিভ কেস আর এইখানটা অবজেক্টিভ কেসের মধ্যে হবে তখন আমরা এইখানটা অবজেক্টিভ কেস লিখবো। এখন মানেটা কি হলো, হি ইজ বেটার দেন আই, আই অ্যাম। কিন্তু যখন আমরা ডিগ্রিতে যখন লিখি তখন আমরা এই অ্যামটা আমরা আর লিখি না। যখন কম্পারেটিভ ডিগ্রিতে লিখি তখন এই অ্যামটা আমরা আর লিখি না। এই কারণে তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটা কি হবে, হি ইজ বেটার দেন আই। কারণ এখানটা এই সাবজেক্টিভ কেস আর এই সাবজেক্টিভ কেস দুটো সাবজেক্টের মধ্যে তুলনা হচ্ছে। এবার এইখানটা কি সবসময় সাবজেক্টিভ কেস হয় না, এখানটা অবজেক্টিভ কেসও হতে পারে। কোন ক্ষেত্রে অবজেক্টিভ কেস হয় এটা আমরা একটু শিখে নিই। কেমন, দেখো, দেখো এবার যদি এরকম একটা সেন্টেন্স লিখতাম, এই শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত, রাইট। দেখো, আই লাভ ইউ মোর দ্যান হি, এইটা একটা সেন্টেন্স হয়। আরেকটা যদি এরকম সেন্টেন্সটা লিখি, আই লাভ ইউ মোর দ্যান হিম। দেখো, এক্ষেত্রে দুটো সেন্টেন্সই কারেক্ট। বলছে এইটা যদি আমরা কমপ্লিটলি লিখতাম তাহলে এরকম হতো, আই লাভ ইউ মোর দেন হি লাভস ইউ। এইখানটা যদি লিখতাম তাহলে আমরা এই সেন্টেন্সটা এইভাবে লেখা হতো। যদি কমপ্লিটলি লিখতাম, আই লাভ ইউ মোর দেন
মোর দেন আই লাভ হিম। দেখো এবার যদি বলতাম আই লাভ ইউ মোর দেন হি, তাহলে এই সেন্টেন্সটা লিখলে আমাদের এরকম হতো যে আই লাভ ইউ মোর দেন হি লাভস ইউ, মানে সে তোমাকে সে তোমাকে যতটা ভালোবাসে তার থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি। এই সেন্টেন্সটা করলে এইটা হতো। তাহলে এই সেন্টেন্সটা কি হতো, আই লাভ ইউ মোর দেন হিম, এইটা মানে এটা হতো আই লাভ ইউ মোর দেন আই লাভ হিম। তাহলে বুঝতে পেরেছো, যদি এইখানটা সাবজেক্টিভ কেস যদি আমরা ইউজ করি তাহলে সেন্টেন্সের এই পার্টের শেষের অংশটা এইভাবে হয়ে যেত। যদি এখানটা অবজেক্টিভ কেস ব্যবহার করতাম তাহলে সেন্টেন্সের এই অংশটা এরকম হয়ে যেত। বোঝা গেল? তাহলে আমাকে যখন আমি ডিগ্রিটা যখন ইউজ করব, কম্পারেটিভ ডিগ্রিটা এর পর থেকে যখন ইউজ করব, আমাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি কি বলতে চাইছি। যদি আমি বলতে চাই এরকম দুটো সাবজেক্টের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে সাবজেক্টিভ কেস হবে। যদি আমি এরকম লিখতে চাই একটা সাবজেক্টিভ কেসের সাথে অন্য একটা অবজেক্টিভ কেসের তুলনা করব, তাহলে কিন্তু আমরা এইটা করব। তাহলে শুধুমাত্র এই হি আর হিমের যদি আমরা একটু ওলটপালট করে দিই তাহলে দেখেছো সেন্টেন্সের মানেটাই পুরো বদলে যেত। আর এখানটা তো হি ইজ বেটার দেন আই অ্যাম, সে আমার থেকে ভালো, আই অ্যাম এখানটা কিন্তু কখনোই মি করবে না। আশা করি এরপরে এরকম সেন্টেন্স বা এরকম যখন কোনো কনস্ট্রাকশন আসবে আমরা আর ভুল করব না। এটা তো গেল দ্যানের পরে কখন সাবজেক্টিভ কেস হয় কখন অবজেক্টিভ কেস হয়। এবার দেখো, এবার আমাদের শিখতে হবে যে এমন একটা জায়গা আছে কম্পারেটিভ ডিগ্রি, ওটার পরে সবসময় অবজেক্টিভ কেস হয়। দেখো ওই পেজটা, হি ইজ জুনিয়র দেন আই, এরকম কিছু আছে। হ্যাঁ দেখো, হি ইজ জুনিয়র দেন আই, সে আমার থেকে ছোট। ইংলিশে এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভ গুলো সবসময় টু ক্যারি করে আর অবজেক্টিভ কেস ক্যারি করে। অবজেক্টিভ কেস দেখো সেই ওয়ার্ড গুলো এরকম, আর ওই ওয়ার্ড গুলো শেষে জেনারেলি সাধারণত এই আই ও আর এইরকম এই জিনিসগুলো থাকবে। এই ওয়ার্ড গুলো একটুখানি, এই ওয়ার্ড গুলো একটু আরো ওয়ার্ড আছে, আমার যখন পিপিটিটা তৈরি করছিলাম আমার মাথায় এই ওয়ার্ড গুলি এসেছিল, এর বাইরে আরো ওয়ার্ড আছে। হ্যাঁ এবার দেখো, এই ওয়ার্ড গুলোর পরে এই অ্যাডজেক্টিভ গুলোর পরে, এগুলোকে অ্যাডজেক্টিভই বলে, তো এই অ্যাডজেক্টিভ গুলোর পরে সবসময় আমরা টু আনবো আর অবজেক্টিভ কেস আনবো। এইখানটা আর কোনো এক্সেপশন কোনো নিয়ম নেই, এইটাই হচ্ছে নিয়ম, এইটা মনে রাখবে। দেখো হি, এটা যদি আমরা কারেক্ট, এটা তো ভুল আছে, এইখানটা এইটাও ভুল আছে, এইখানটা এইটাও ভুল আছে, এটা কারেক্ট হবে হি ইজ জুনিয়র টু মি হবে। বোঝা গেল? তাহলে এই সমস্ত অ্যাডজেক্টিভের পর এটা সবসময় টু আসবে আর এখানটা সবসময় অবজেক্টিভ কেস আসবে। এই অ্যাডজেক্টিভ কিন্তু কখনো দেন ক্যারি করে না আর কখনো সাবজেক্টিভ কেস ক্যারি করে না। ফাইনাল কনক্লুশন কি আসলো, যে যখন আমরা এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করব তখন এই অ্যাডজেক্টিভ গুলোর পরে টু আনবো, টু এর পরে সবসময় অবজেক্টিভ কেস আনবো এই ক্ষেত্রে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আবার তাহলে পরের ভিডিওতে নতুন করে গ্রামার শিখবো। ওকে, টাটা।